بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم भाई मोहतरम दोस्तों আসল বিষয় হলো এই কামের ময়দান থেকে আমাদেরকে কলেমা শিখতে হবে আর কলেমা আল্লাহ তাকেই শেখাবে যে শিখতে চায় কলেমা শেখার জন্য তলব হলো শর্ত তবলিগ উদ্দেশ্য না তবলিগ থেকে যে ফলাফল ওটাই উদ্দেশ্য ফলাফল কি আমার সমস্ত হরকতের মধ্যে ঈমান দাখিল হয়ে যায় পুরো উম্মতের সমস্ত হরকতের মধ্যে ঈমান দাখিল হয়ে যায় আর ঈমান দাখিল হওয়ার জন্য শর্ত হচ্ছে নিজের হরকতকে বাড়ানো নিজের তলবকে বাড়ানো যত তলব আর হরকত বাড়বে তত দিলের অবস্থা পাল্টাবে দিলকে দুনিয়া থেকে আখিরাতমুখী করতে হবে যতই আমরা দৌড় ভাগ করি যদি সিফাতের মধ্যে পরিবর্তন না আসে দুনিয়া থেকে যদি আমরা আখিরাতকে মকসাদ না বানাই তাহলে দৌড়ভাগই থেকে যাবে একটা ভিড় তৈরি হবে একটা মজমা তৈরি হবে বাইরের সকলে আমাদের চেহারা থাকবে তবলিগওয়ালা দিন লেकर फिरने वाला अंदर से खोखला হবে এর সমস্ত তাকতের কোনো মূল্যই থাকবে না মাকড়সা যত বড়ই জাল বানায় মাকড়সার জাল বেকার একটু ঝাড়ু টেনে দেবে সব চলে যাবে আমাদের কুরবানি ওজনদার হবে যদি আমাদের মকসদ ঈমান শেখার জন্য থাকে ঈমানকে হাসিল করার জন্য থাকে আমার সমস্ত আযা দিয়ে ঈমানকে প্রমাণ করতে হবে সমস্ত হরকত দিয়ে আমাকে ঈমানকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে না দাওয়াত মানুষকে আল্লাহমুখী করবে দাওয়াত মানুষকে আখিরাতমুখী করবে দাওয়াত মানুষকে মখলুক থেকে বেপরোয়া করবে দাওয়াত মানুষকে হারাম থেকে ফিরিয়ে আনবে दावतेर मिजाज एवं तरीका दुटोई सही होते हैं दावतेर मिजाज की दावत देने वाला कोनो मखलूकेर काছে কোনো প্রত্যাশা রাখবে না দাওয়াত দেने वाला রূহ হবে আল্লাহ দাওয়াত দেने वाला যে হবে সে যা কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে दावत देने वाला जो दाई है तार साथे आल्लाहर घनिष्ठता सबचेয়ে বেশি হবে এই না যে বছরে চিল্লা চার মারি দিলাম বাস ছুটি হলো বাড়ি এসে বেশ পাগল হয়ে গেল দুনিয়া যতটা ঘাটতি আছে সেটা পুরো করে নিলাম जो दाई होंगे वो इस्तिकामत होंगे দায়ের বড় সিফাত যেটা আছে সেটা জমে থাকা আমাদের সঙ্গে মানসিকতার ফারাক সাহাবাদের এই ছিল যে সাহাবারা সংখ্যায় কম ছিলেন কিন্তু তারা ঈমানকে হাসিল করার ব্যাপারে ঈমানকে পাহারা দেওয়ার ব্যাপারে ঈমানের
আল্লাহর কাছে পৌঁছানোর ব্যাপারে অনেক চৌকান্না, অনেক ইস্তেকামত, অনেক জমনেওয়ালা ছিলেন। জমা হচ্ছে সাহাবাদের সিফাত। যতই তবলিগ করি যদি না জমে, আমার তবলিগ আমাকে খুব সামান্যই ফায়দা পৌঁছবে, জমতে হবে। পার হওয়ার উপর যেমন জমতে হবে, ইমানের উপরেও জমতে হবে। ইমানের উপর জমা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যখন যেখানের জন্য তয় করেছেন তারা সকল সেইখানের জন্য খাড়া হয়েছে। যদিও ঘরে জওয়ান বিবি, যদিও কচি কচি বাচ্চা, যদিও আমার বিরুদ্ধে একটা বিরাট শক্তি, যাদের হাজার হাজার লোক, হাজার হাজার ঘোড়া, হাজার হাজার উট, তরোয়াল, বর্ষা, যদিও তারা সামনে মহৎ দেখেছে, কিন্তু আল্লাহর উপর ভরসা করার পরে, আল্লাহর ভরসার কারণে তারা যতই কঠিন থাক ভেতর থেকে বাইরে থেকে পরিস্থিতি, তারা আল্লাহ রাস্তায় বার হওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করেনি এবং জমার ব্যাপারে কোনো কার্পণ্য করেনি এবং এতাতের ব্যাপারে কোনো কার্পণ্য করেনি। আমাদের শয়তান ভুল বোঝাচ্ছে যে এটা তবলিগ। তবলিগ না ভাই, এটা নবুয়তের মেহনত। নবুয়তের মেহনত হতে 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 আজকে নিজামুদ্দিন থেকে আল্লাহ তাআলা একজন আমিরকে আমাদের সামনে এনে দিয়েছে। উম্মতের হারিয়ে যাওয়া ইমারতকে আল্লাহ আবার পুনরায় পুরো উম্মতের সামনে পেশ করেছে। ছিন্ন বিচ্ছিন্ন একটা কম, যাদের কোনো নেতা নেই, যাদের সামনে কোনো দিশা নেই, ধাক্কা খেতে 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 আল্লাহ তাআলা একটা আমির পুরো দুনিয়ার সামনে এনে দিয়েছে। আর নবুয়ত আল্লাহ কামকেও এনে দিয়েছে, কামও আছে, আমিরও আছে। আর আমাদের দেমাকে এটা নেই যে আমিরের নাফরমানি করা মানে নবুয়তের কামের নাফরমানি করা। নিজামুদ্দিনের মাশওয়ারাকে পুরো উম্মতের মাশওয়ারা হিসেবে আমরা এখন বুঝতে পারি। এটা আমাদের যে হালাত। নবী বলছে আমি নবী, নবীর পাশের লোক মানছে না। যে হালাতের কারণে নবীর পাশে থেকেও লোকে জাহান্নামে চলে গেছে। ও এটাই কিনা মূর্খতার যে নেশা, খুব খতরনাক নেশা। ও হক মানার দিকে আসবে না। নবীর চাচা নবীর পাশে থেকেছে। বড় কুরাইশের সর্দাররা পাশে থেকেছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারে। তারা ফিতনার মধ্যে ছিল এবং ফিতনার সাথে কবরে চলে গেছে। हजरत जी बोले को अहम पता, इस काम के अंदर ताखिर वो इस काम को टालने के बराबर है। हुक्म पूरा करने में ताखिर हुक्म टालने की बराबर है। আল্লাহর হুকুম যখন কারো সামনে এসে যায়, সেটা যদি কেউ করছি করবো তো অস্বীকারীর বরাবর হয়ে যায়। পর্দার হুকুম এসছে তো পরের ওয়াক্তে সব মহিলারা পর্দার মধ্যে। আসমা বলে একজন মহিলা ছিলেন, তিনি উঠোনে বসে পড়েছেন, একদম জড়সড় হয়ে দুমড়ে মুচড়ে উঠোনে বসে পড়েছে। যখন শুনেছে পর্দা ফরজ, একটা বাচ্চাকে বলছে আমার ঘর থেকে পর্দা নিয়ে, ঘর থেকে একটা চাদর নিয়ে। তো ওই ছেলেটা বলছে যে আপনি ঘরে গিয়ে চাদরটা নিয়ে নিন। বলছে আমি একটা কদম আল্লাহর নাফরমানি করতে রাজি না।
আমি শুনেছি, আর আমি ঘরে গিয়ে পর্দা করবো না। মদিনাতে একজন যুবক ছিল, সে আব্বা মার খেদমতে মশহুর ছিল, আব্বা মার খেদমতে মশহুর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে শোনো, কাছে গেলে, जाओ अपने बाप के साथ कट के लाओ। কোনো দ্বিধা দ্বন্দ্ব না, কোনো ভাবনা চিন্তা না, কোনো ইতস্তত না। আমাদের মতন লোক হলে কি ইমান থেকে খারিজ হয়ে যাবে। যদিও সে হুকুম মানবতার খেলাফ, তারপরেও সে বিন্দুমাত্র দেরি না করে ছুটছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে থামালেন, বললেন ওকে ডাকো। তুমি কোথায় যাচ্ছ? বলছে আপনি যে বললেন বাপের মাথা কেটে আনতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দুনিয়া পাঠান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতাআতকে দেখতে চাইছিলেন যে মা বাপের ওপর সে নবীর কথাকে প্রাধান্য দেয় কিনা। ভাই মোহতারাম দোস্ত, এই কামের ময়দানে আমাকে ইমানকে হাসিল করতে হবে। আমি 1 বছর 4 মাস লাগালাম না, আমি কাকে ফাঁকি দিলাম? জিম্মাদারের কাছে যে মাসলা চাইলাম যে ভাই আমার এই সময় এই সময়টা ঠিক না, এই সময়টা এই সমস্যা, এই সমস্যা। আমরা আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়নি, তো জিম্মাদারকে সামনে চিনি, তো জিম্মাদারের কাছে গিয়ে ইজাজত চাই। জিম্মাদারের বাপের কাম নাকি? জিম্মাদারের বাপের কাম যে জিম্মাদার মাসলা দিয়ে তোমাকে আগে কুরবানিতে আগে বাড়াবে, কুরবানিতে পিছনে করবে। যে কুরবানি তোমাকে মাসওয়ারা করে তয় করে দেওয়া হয়েছে, এর আবার মাসওয়ারা কি? যেমন নামাজ আর আল্লাহর হুকুম, আল্লাহর রাস্তায় বার হওয়া আল্লাহর হুকুম, গাছ করা আল্লাহর হুকুম, মাসওয়ারায় বসা আল্লাহর হুকুম, রোজ আনা 20 জন লোককে 25 জন লোককে আল্লাহ থেকে ডাকা, এটা আল্লাহর হুকুম। জিম্মাদার কি প্রেসক্রিপশন কমাতে পারবে? শরিয়াত চিন্তা করার মেহনত করা, সুন্নত চিন্তা করার মেহনত করা, এটা আল্লাহর হুকুম, এই জিম্মাদারের হুকুম। জিম্মাদার কাছে একটা ছুটি নিয়ে যাই। আল্লাহ নবী কি বলেছে, ইন্নাল্লাহা ফিন নাহারি সাবহান তাওয়িলা, যতক্ষণ না সাঁতরে কিনারায় পৌঁছচ্ছে ততক্ষণ তোমার ছুটি নেই। নবীজি সাল্লাল্লাহু আল্লাহ কি বলছেন, যতক্ষণ না তুমি কিনারায় পৌঁছাচ্ছ তোমার ছুটি নেই। আর কে ছুটি চায়? ছুটি চায় কর্মচারী, যে লোকের জন্য কাজ করে। ভাই বড় দোকান খুলেছি আমি কি ছুটি চাইবো? এবার দোকান তৈরি হয়ে গেছে, এখন মোটামুটি মালপত্র সব দোকানে ঢোকানো হয়ে গেছে, 10-20 লাখ টাকার ব্যবসা, 50 লাখ টাকা 1 কোটি টাকার ব্যবসা, বাস আমার তো সব সেট আপ হয়ে গেছে, এবার আমি 1 মাস ছুটি দিলাম। এরকম কেউ করে নাকি? আমাদের যে কারগুজারিতে যা দেখা গেছে গতকাল, আমাদের জেলার যোগ্যতার কোনো অভাব আল্লাহ রাখেনি। আমাদের কামের মধ্যে এখনো ইমান দাখিল হয়নি। কি দাখিল হয়নি? কালকে কারগুজারিতে যেটা পাওয়া গেছে, সবার কারগুজারি একই, যে আমরা কাম করছি, ইমানের সাথে কাজ হচ্ছে না। আল্লাহ কোরআনে কি বলেছে, এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদের কঠিন আযাব থেকে বাঁচাবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে, কখন ঈমানের কথা বলেছে। আল্লাহর রাস্তায় বার হতে হবে জানমাল নিয়ে। আল্লাহ এই কামকে ব্যবসার সঙ্গে তুলনা করেছে, যে তুমি যে ব্যবসাটাকে মহব্বত করো, তার থেকে বড় ব্যবসা এই ব্যবসা, যে ব্যবসা তোমাকে কঠিন আযাব থেকে বাঁচাবে।
ইমান আনো, কামের মধ্যে ইমান দাখিল করো আগে। যে কারো কাছে কিছু পাওয়ার নেই, যা কিছু দেবে আল্লাহ দেবে। আর আল্লাহ বলেছে ইমানের সাথে কাম করলে কি পাবে? আল্লাহ সাহায্য পাবে, রিজকুন কারীম পাবে, ফাতহান কারীম, বিজয়ও পাবে। কি কি পাবে? আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ। ও ভাই, কটা জিনিসের ওয়াদা করেছে কামের সাথে আল্লাহ? রিজকুন কারীম, যে রুজির জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, এই কামের মধ্যে রুজি আছে। সূরা সাফের তাফসীরটা পড়লে সব বোঝা যাবে। আর কি? আর আল্লাহ সাহায্য আর বিজয়। বাতিলের উপর আল্লাহ তোমাদেরকে জয়ী করবে। তুমি যে বাতিলের ভয়ে চুপচাপ ঘরে বসে আছো না, আমরা যে বাতিলের ভয়ে চুপচাপ আছি, এই বোধহয় বাতিল ঘাড়ে উঠবে, এই কাম না করলে বাতিল ঘাড়ে উঠে যাবে। পুরো দুনিয়ার বাতিলকে আল্লাহ তাআলা এই কামের বুনিয়াদে একদম সরল করে এক কোণে দিয়ে দিয়েছে। একটা মরা বাতিল আবার জিন্দা হয়েছে যখন আমরা এই কাম ছেড়ে দিয়েছি। সাহাবাদের জামানায় বাতিল কি গেছিল? মরে গেছিল তো। ও ভাই, বাতিল মরে গেছিল তো? বাতিলের কোনো শক্তি ছিল? এত শক্তিহীন, এত দুর্বল হয়ে গেছে বাতিল, যে বিনা রক্তপাতে মক্কায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আত্মসমর্পণ করেছে। আর খ্রিস্টানদের মার্কাজ রোম, রোম মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। আর যত বড় বড় পাদ্রীদের ইউরোপে মার্কাজ ছিল, আর সব মার্কাজ খতম। মুসলমানরা 800 বছর ধরে সেখানে দাবাদাবি করেছে। এই ভারতবর্ষ 700 বছর। কিন্তু কি হয়েছে? আমরা মনে করছি আমরা বাদশা হয়ে গেছি, কাম ছেড়ে দিয়েছি, আর মসনদে কুরসিটা আঁকড়ে ধরেছি, ঘর শহর বানিয়েছি, বড় বড় ইমারত বানিয়েছি, কাম ছেড়ে দিয়েছি। যা আজকে করছে ওইটাই করেছে, যে পতনের কারণ যেটা ছিল মুসলমানদের, বড় বড় ইমারত বানানো। মুসলমানরা যখন এই কাজে লিপ্ত হয়ে যাবে, আর কুরসির দৌড়ে যখন লেগে যাবে, তখন আল্লাহ তাআলা অপমানের বোঝা মুসলমানদের গাড়ি চাপিয়ে দেবে। আর দুনিয়া তালাশের জন্য ব্যবসার দাড়িপাল্লা আর চাষের গরুর হাল, এগুলো যখন মজবুতির সাথে ধরবো, তো আল্লাহ আমাদের ওপর অপমানের পাল্লা চাপিয়ে দেবে। তারপরে কি বাতিল, মরা বাতিল চিন্তা হয়ে যাবে। মরা বাতিল চিন্তা হয়েছে কিনা? যাদেরকে সাহাবারা মেরে জখম করে পুঁতে দিয়েছিল, তারা আবার কবর থেকে বার হয়ে এসেছে। সবাই বাতিল কবর থেকে বার হয়ে এসছে। তো এই বাতিলকে যদি কবরে ঢোকাতে চাই, তাহলে আমাদেরকে যে কাম করতে করতে সাহাবারা আমাদেরকে মেরে পুঁতে কবরে দিয়েছিল, ওই কামটা আবার আমাদের মকসদ জানতে হবে। কিভাবে বানাবো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ সাহায্য আসবে, বিজয় আসবে। আর যে রুজির জন্য আমরা পেরেশান থাকি, রুজি আল্লাহ দেবে। অভাব পূরণ কে করে ভাই? এমন জায়গা থেকে অভাব পূরণ হবে যা তুমি কল্পনাও করো না। এখন আমাকে ঈমান আনতে হবে এইসব কথার উপরে, আল্লাহর এইসব কথার উপরে ঈমান আনতে হবে। ও ভাই, ঈমান আনবো তো ইনশাআল্লাহ। তাহলে এই কামের মধ্যে আল্লাহ, আল্লাহ সাহায্য, বিজয়, সম্মানীয় রিজি, সবকিছু আছে। আর বাতিল জব্দ হবে এই কামের দ্বারা। তাহলে যদি আমার ईमान দাখিল হয়ে যায়, যেটা বড়রা বলছেন बशीरत के साथ काम तो करो, काम বুঝে সুঝে করো, এই কাজ থেকে কি পাবো এটা বুঝে করো, একিন করো। আর মরণের পরে কি পাবো? কবর থেকে জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ।
কাম যদি করতে করতে বাঁচি, করতে করতে মরি, কবর থেকে কবরে যাওয়ার আগে সে জান্নাতের মোকাম আল্লাহ তাআলা দেখাবে। কালকে আমরা এখানে বসে আদায় করলাম 1000 জমাত দেবো। যদি খেলার ছালে আদায় করি তো খেলা হবে, এর কিছু বুনিয়াদ আছে। মূল বিষয় হলো সবাইকে এক সুই, এক কথা, এক মেহনতের উপর এক জায়গা হতে হবে। মনে করলাম 100 হলো না, 1000 হলো না, যদি 700 হয়, 500 হয়, 500 হওয়া মানে 5000 সাথী এক বছরে তোমার 4 মাসের বাড়বে। 4 মাসের সাথী বাড়া উদ্দেশ্য না। এই যে 1000 জমাত বার করার জন্য যারা মেহনত হবে, যদি একটা জমাতও না বার হয় তো এই মেহনত করেওয়ালারা মজবুত হয়ে যাবে। 1000 জমাত বার করার জন্য যারা মেহনত করবে, এরা যখন গায়েবের দিকে ডাকবে, আল্লাহর কুদরতের দিকে ডাকবে, আখিরাতের দিকে ডাকবে, তো যারা মেহনত করবে এদের একই পাহাড়ে পৌঁছে যাবে। হবে কি হবে না তো আল্লাহর হাতে আছে, তবে কোশিশ হবে আর আল্লাহ হেদায়েত দেবে। এটা আল্লাহর নিজাম না, এটা আল্লাহর সুন্নাত না। মানুষের ঘাম ঝরবে আল্লাহর রাস্তায়, তো আল্লাহর রহমত কখনো থেমে থাকবে না, আল্লাহর রহমত জোশে যাবে। আপনি মেহনত করবেন একজনের উপরে, আরেকজন হেদায়েত পাবে। যাকে দাওয়াত দিয়েছেন সে হয়তো আপনার কথা টানছে, দেখা যাবে অন্য দূরে এসে আপনি বলছে আমি 4 মাইল যাবো। চার মাসের জমাত বানাতে গেলে প্রথম যেটা আমাদের ঘাটতি হচ্ছে সেটা করতে হবে। কি ভাই, যা বলা হবে করবেন ইনশাআল্লাহ ভাই? কি করতে হবে? 4 মাসের জমাত বানাতে গেলে আমার মহল্লায় যত 3 দিন লাগানোওয়ালা আছে এদেরকে আমাদেরকে মসজিদের সঙ্গে জুড়তে হবে। যত কমসে কম 3 দিন চিল্লা 4 মাসের সব সাথীকে মসজিদে আনতে হবে। এদেরকে নিয়ে মাশওয়ারা করবে যে আমার মহল্লায় এত ঘর আছে, সব ঘর থেকে আমাদের 4 মাসের সাথী চাই। তাহলে কি করতে হবে? এদেরকে 3 দিনের মামাস্তুরাতে বার করো, প্রথম তশকিল। কারণ মেয়েরা যদি কাম না নেয় তো মেয়েদের থেকে বাতিল কিন্তু কাম শুরু করে দেবে, আর হয়েছেও তাই। আমি খেয়াল করছি যে মেয়েরা অত্যাধিক স্বামীদের দুনিয়ার তরফ দিচ্ছে, সবাই আমরা এটা জানি। আমাদের সমাজে মেয়েরা একটু শিক্ষিত হয়ে গেছে, ছেলেরা মূর্খ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের উপর প্রবল হয়ে গেছে, আর মেয়েরা যা বলছে ছেলেরা তাই হজম করছে, তাই শুনছে। স্কুল কলেজে লেখাপড়া যত বিএ এম এ পাস করা সব দেখা যাচ্ছে মেয়েরা, আর ছেলেরা সব 8, 9, 10, 11, 12। এরা মনে করছে আমার বউ লেখাপড়া বেশি শিখেছে, বউর কথাটা আগে শোনা দরকার। ঘরে দিন দাখিল করতে গেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় বার হতে হবে। তশকিল করতে গেলে বোঝা যাচ্ছে না। মাস্তুরাতে যখন আমরা তশকিল করছি তখন মেয়েরা কি বলছে, ছেলের এখন সামনে 2 মাস পরে পরীক্ষা, বলছে মেয়ের স্কুল কামাই হয়ে যাবে, এ এখন ছুটি পড়ুক, এ হোক সে হোক। দাওয়াতের কাজটাকে সামনে রেখে মেয়েরা নিজেরা না ফারেক হচ্ছে, না স্বামীদেরকে ফারেক হতে দিচ্ছে। ছেলেগুলোর পড়াশোনাটাকে আমরা কোরআন হাদিসের মতো বানিয়ে ফেলেছি। 10 বছর 15 বছর আমরা দাওয়াতের কাজ করছি, 20 বছর কাজ করছি, আমরা স্কুল কামাই করে যে মেয়েকে নিয়ে আল্লাহ রাস্তায় 10 দিন লাগাবে, এটাকে মনে করছে যে এটা জাহান্নামে যাওয়ার রাস্তা। মানসিকতার কথা বদলে গেছে। খ্রিস্টান আর ইহুদিদের মহাশারার আসর আমাদের মহাশারার উপর এমন চিন্তা হয়েছে যে 10 দিন স্কুল কামাই হওয়া আমাদের বাড়ির মেয়েরা মানতে পারছে না।
অথচ দিন না শেখা, কলমা না শেখাটাকে তারা মেনে নিয়েছে, সুন্নতের উপর না চলাটাকে তারা মেনে নিয়েছে। এই যদি মায়েদের হাল হয়, তো তার পেট থেকে যে সন্তান হবে তার কি হাল হবে? এইসব মহিলাদের আশপাশে যারা থাকবে তাদের দিলে হালটা কি হবে? সাহাবারা আল্লাহ রাস্তায় বার হওয়াকে কত আগে লেগেছে। ঘরে কিছু নেই, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাচ্ছে। ঘরে জওয়ান বেটি সাতখানা, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাচ্ছে। ঘরে কচি কচি বাচ্চা, আল্লাহ রাস্তায় বেরিয়ে যাচ্ছে। এদের সঙ্গে আমরা আমাদের মানসিকতা একটু কম্পেয়ার করি, তুলনা করি। হযরত ইউসুফ রহমতুল্লাহ বলেছেন, যত সময় তোমরা বাড়ি থাকো তার থেকে ততটা সময় যদি তোমরা আল্লাহ রাস্তায় না বেরো, তো ইনকিলাবের আশা করা ঠিক নয়, পরিবর্তন হবে না। আর যদি তোমরা যত সময় বাড়ি থাকো তার থেকে বেশি সময় আল্লাহ রাস্তায় বেরো, তো আশা করা যায় একটা ইনকিলাব আসবে। ওই কার কথা? যাদের মাশারা এই জামানায় আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে একজায় করছে, তাদের কথা যদি আমাদের হালকা লাগে, তো আল্লাহ আমাদেরও হালকা বানিয়ে দেবে, বাতিলের পেটে চলে যাব। তাহলে বাড়ির মেয়েদের মানসিকতা কোন জায়গায়? যদিও আমরা দেখছি যে আল্লাহ রাস্তায় না বেরোনোর কারণে কতটা বড় আমরা ফেতনার শিকার হয়ে গেছি। এই জন্য প্রথম টার্গেট নেই যে পুরো যত মসজিদ বা জামাতের সাথী আছে এদেরকে আমরা মসজিদে বসে মাশওয়ারা করি যে আগামী 26-এ হযরত জি আসছে, 26শে জানুয়ারিতে দিল্লির যে জামাত এসেছিল আগ্রায়, তারা বলে গেছে ইজতেমা কিন্তু শুরু হয়ে গেছে, মাশওয়ারা তৈরি হয়ে গেছে, বাংলায় ইজতেমা হবে 2-3-4-5, তো ইজতেমা শুরু। ইজতেমা মানে কি? প্যান্ডেল লাইট। হযরতের ছেলে ইউসুফ দামাত গাজী বলছে প্যান্ডেল লাইটের যারা ধোকায় পড়ে আছে তারা কাম কিছু বোঝেনি। ইজতেমা শুধু একটা প্যান্ডেল এই জন্য করা হয় যে রাতের বেলা থাকার জন্য, প্যান্ডেলেরও দরকার নেই, 3টে রাত আল্লাহর রাস্তায় থাকার জন্য চটের নিচে শুয়ে থাকাটাই যথেষ্ট। মোটামুটি নামাজ পড়ার জন্য জমিটা সমতল হওয়া দরকার, আর উপরে শুধু চট থাকবে আর ওজুর একটা জায়গা থাকবে, বাস, অজু পেরার পায়খানার জায়গা থাকবে। আমাকে তো পুরো বাংলাকে ওখানে হাজির করতে হবে খুরুজের জন্য, আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য। আমার মহল্লার, আমার জেলার, আমার এলাকার সমস্ত মুসলমানদের ওখানে হাজির করতে হবে কেন? আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য। যত মহিলা আছে, যত পুরুষ আছে, হযরত জি আসার আগে আগে আমাকে এলাকা থেকে আল্লাহর রাস্তায় বার করতে হবে। প্রথম 3 দিন নামাজ সুরাত যাক, ও 3 বার 3 দিন দেবে, 10 দিন দেবে, বুঝে যাবে কাম, জোর জজবা সব পাল্টে যাবে। ও স্বামীকে তাগিদ দেবে আল্লাহর রাস্তায় বার হও, তুমি 4 মাস লাগাও, নাহলে আমি চিল্লা দেবো না, চিল্লা দিতে পারবো না, আমি বিদেশ যেতে পারবো না। ঘরে আপনি 15 বছর ধরে তালিম করছেন, কোনোদিন আসর হয়নি, রান্না করতে করতে তালিম শুনেছে, এদিক ওদিক কথা বলতে বলতে তালিম শুনেছে, যেই ওর সময় লাগিয়ে আসবে দেখবেন ওর তালিম অন্যরকম হচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘরের তালিম অন্যরকম হবে, সিফতের সঙ্গে তালিম হবে, কোরআনের হালকার সাথে তালিম হবে, তশকিলের সাথে তালিম, মাশওয়ারার সাথে তালিম হবে, তশকিল করবে। যে মহিলা কখনো ফরজ নামাজ সহিভাবে পড়েনি, সে মহিলা আল্লাহর রাস্তা থেকে ফিরে দেখেন আহ্বান, চাষ, ইশরাক সব করছে আর লোককে দাওয়াত দিচ্ছে, আল্লাহর রাস্তায় যেতে হবে, বউ চলে। মানসিকতার বদলানোর জন্য খুরুজ শর্ত। আল্লাহ খুরুজের মধ্যে যে তাসির রেখেছে ওই তাসির অন্য কোথাও রাখেনি। আল্লাহ রাস্তায় বার হওয়ার মধ্যে যে তাসির রেখেছে ওটা অন্য কোথাও নেই। কালকে কারগুজারিতে এসছে, অধিকাংশ ব্লক আমরা মামাস্তুরাতের কামটাকে কিছু মনেই করছি না,
অথচ নিজামুদ্দিনের আওয়াজ কি যত পুরুষ জামাত বেরোবে তার দ্বিগুণ মাস্তুরাত জামাত বেরোবে। যারা এখনো শুনেনি, যদি মহল্লায় পুরুষ 3 দিনের জামাত 10টা বার হয়, তো 20টা বার হবে মামাস্তুরাত 3 দিনের জামাত। মামাস্তুরাত 3 দিনের জামাত মানে কি মহিলাদের জামাত? ওটা পুরুষদের জামাত, মেয়েরা সাথে আছে। ওটা দুটো জামাত একসাথে আছে, দোকায় না পড়ি। পুরুষ জামাতে অনেকটা রেওয়াজি হয়ে গেছে, কমজোরি এসে গেছে, তালিম 4 ঘন্টা হয় না, শেখাশেখি ভালো হয় না। কিন্তু যখন মামাস্তুরাত জামাত থাকে তখন সাথীদের মধ্যে একটা বোঝ থাকে, একটা জিম্মাদারি থাকে, একটা কাজের চাপ থাকে। এখানে সাথীদের ফুরসত কম থাকে। মামাস্তুরাত জামাতে কাজটা ডবল হয়, ভেতরে কাজ হয় মেয়েদের মধ্যে, বাইরে কাজ হয় ছেলেদের মধ্যে। এই জন্য ভাই দেখা গিয়েছে যে কোন ব্লকে 2-3টে মাস্তুরাত জামাত বেরিয়েছে, কোন ব্লকে মোটেই বেড়ায়। মাস্তুরাতের কাজকে যদি আগে রাখে তো পুরুষদের কেমন আগে থাকে। পুরো সমাজের মানসিকতা মহাশরা বদলাবে খুব দ্রুত। আর পুরুষ 3 দিনের যে জামাত থাকবে, পুরুষ 3 দিনের জামাত কি থাকবে, তাতে 6% জওয়ানকে 6% ছাত্রকে ওই জামাতে শামিল করতে হবে। বয়স্করাও থাকবে, কিন্তু বয়স্করা থাকার থেকে জওয়ানদের উপর এখানে আমাকে প্রাধান্যটা বেশি দিতে হবে। তিন দিনের জামাতে যদি 72 ঘন্টা না লাগে, যদি 72 ঘন্টা আল্লাহ রাস্তায় বেরিয়ে না লাগে, তো 3 দিনের জামাতে 12 মধ্যে এর কোনো আসরাত বাকি থাকবে না। নতুন সাথী যাচ্ছে তো খোরাক পাচ্ছে না, 2-3জন সাথী যাচ্ছে খোরাক পাচ্ছে না। খোরাকটা কি? দাওয়াত, তালিম, শেখাশেখি, ইবাদত সব সমান পাল্লায় হতে হবে। 72 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তালিম, 4 ঘন্টা কমসে কম দাওয়াত, 2 ঘন্টা শেখাশেখি, ফজল থেকে বেঁচে, গোনার থেকে বেঁচে আমাকে যদি 4 ঘন্টা লাগানো, 72 ঘন্টা লাগানো হয় 3 দিনের জামাতে, যে সাথীগুলো যাবে তৈরি হয়ে ফিরবে। যে মহল্লা যাবে সেখান থেকে যদি নগদ জামাত বার করার মেহনত না হয়, যে জামাতে যারা যাবে তারাও তৈরি হবে না। একটা 3 দিনের জামাত গিয়ে একটা মহল্লা 4 মাসের জামাত তশকিল করবে। কি হুজুর 3 দিনের জামাত দিয়ে কি করবে? 4 মাসের জামাত বানাবে একটা 3 দিনের জামাত দিয়ে। তো ওই জামাতের সাথে যারা 4 মাসের মেহনত করবে, ওরা 4 মাসের নিয়ত করে ঘরে ফিরবে। কে মাওলানা? যারা 3 দিনের জামাতে যাচ্ছে এরা তশকিল করবে কদিনের? 4 মাস। যারা মেহনত করছে 4 মাসে, যদিও তাদের 4 মাস লাগেনি, ওরা 4 মাসের নিয়ত করে ফিকির নিয়ে ঘরে ফিরবে। তোমাকে 4 মাস খুব তাড়াতাড়ি লাগাতে হবে। আরে 4 মাস হলো না, কমসে কম 2টো মামাস্তুরাত 3 দিনের জামাত আনুন, 2টো পুরুষ 3 দিনের জামাত বার করুন। সব মসজিদের মানে 100% মুসলমানকে মসজিদে জড়া ফিকির করুন। আজকে আমরা বাতিলের সাথে এত জড়ে আছি, আমাদের মেজাজের মধ্যে এত ব্যবসা কাজ কারবার দুনিয়ার তাকাজা এত বেশি যে ফারেক হতে হতে মেহনতের ময়দানে আমাদের 1 ঘন্টা লাগে। ধরুন আমি তশকিলে বার হয়েছি, মসজিদ আবাদি সকালে মেহনত হচ্ছে, তো কমসে কম 4-5 ঘন্টা মেহনত না করলে আপনার জেহেন থেকে বাতিল বার হবে না, আপনার জেহেন থেকে রেওয়াজ বার হবে না, দুনিয়ার আসর বার হবে না আমার দিল থেকে। একটানা 4-5 ঘন্টা কমসে কম মেহনত করতে হবে।
প্রথম 1 ঘন্টা লাগবে আপনার দিলের জং ছাড়তে, আর আমরা তো মেহনত করি 8 ঘন্টা, তাহলে জং নিজের জং ছাড়ুন, আমার হাতের লোকে তশকিল হবে কি করে? ভালো করে দেখবেন, আপনি 4-5 ঘন্টা মেহনত করুন টানা, দেখেন ওর কাজটা কেমন হয়। মসজিদ বা জমাত যারা মেহনতে আসবে, মসজিদে যারা আসবে, তারা ফারেক হয়ে আসবে, পিস্টান নিয়ে আসবে না যে আমি এই 9টায় বাড়ি ঢুকবো, এইসব টাকাটা নিয়ে মেহনতে আসবে না। যদি 6টায় মসজিদ বা জমাত মাসালায় বসে, মেহনত তকসিম হয়, তালিম শুরু হয়ে যায়, তো কতক্ষণ মেহনতে লাগবে? যতক্ষণ উম্মত আছে ততক্ষণ আমরা আছি। রাত 12টার সময় যদি উম্মত ছুটতে যায়, আমরা রাত 12টার সময় সব বাড়ি যাবো। কি এই মেহনতের মেজাজ যদি থাকে, তো সেই মহল্লা, সেই এলাকা বহুত তাড়াতাড়ি পরিবর্তন হবে। আমরা বোম্বে তো দেখেছি, হায়দ্রাবাদ বা বিভিন্ন সিটিতে তাদের যারা মেহনত করছে, তারা টানা রাত 12টা-1টা পর্যন্ত মেহনত করছে। এর মধ্যে কাম করने वाला সুন্নতের ইহতিমাম করবে, তসবিহাতের ইহতিমাম করবে, তিলাওয়াতের ইহতিমাম করবে, শুধু তশকিল না, সুন্নত নামাজ, নফল নামাজ, তসবিহাত, 3 তসবিহ, এগুলো হচ্ছে আমাদের রুহানি গিজা। এগুলো যদি না থাকে তো আমার দাওয়াত অসম্পূর্ণ। সুন্নতের ইহতিমাম করবে, তিলাওয়াতের ইহতিমাম করবে, তসবিহাতের ইহতিমাম করবে, তাহাজ্জুদের ইহতিমাম করবে, এগুলো যদি থাকে তো আমার দ্বারা আল্লাহ কাজ নেবে। দাওয়াত আর ইবাদতকে এক জায়গায় করতে হবে। আমি যদি পবিত্র না হই, আমার দ্বারা কেউ তশকিল হবে না। আমার মুআমালা, আমার মুআশারা সব পাক হতে হবে। আমি গোলামের দিয়ে চলবো দুনিয়ার লাইনে, গোলামের দিয়ে চললে ভাই তবলিগ হবে না। লেনদেন সাফ সুতরা করো। তুমি কাউকে বলেছো 1 সপ্তাহ পরে টাকা শোধ করবো, তো 1 সপ্তাহ পরে টাকা শোধ করো। আর যদি টাকা শোধ করার ক্ষমতা না থাকে, ধার নিও না। এসব হলো প্রাইমারি জিনিস, বুনিয়াদি, এসব বাদ দিয়ে তবলিগ হবে না। আমার যদি কথার দাম না থাকে লেনদেনে, ব্যবসায় যদি আমার কথার দাম না থাকে, লোকে টাকা পেলে আমার মনে নেই, আমি যদি লোকের কাছে টাকা পাই সেটা মনে আছে। তো কি হবে? আমার দাওয়াতের কোনো দরকার নেই, আমার দাওয়াতের কোনো আসরাত বাকি থাকবে না। লেনদেন সাফ সুতরা হবে, হারাম থেকে লেনদেনকে বাঁচাতে হবে। লেনদেন বহুত মারাত্মক জিনিস। ঋণের বোঝা কাঁধে নিয়ে যে মরবে, খুব খতরনাক মত। আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিন। রুহু ঝুলে থাকবে আসমানে যদি ঋণ কেউ রেখে মারা যায়। ঋণের দায়িত্ব কাকে দেওয়া হয়? ওয়ারিসানরা ঋণের জিম্মাদারি নেয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তার পক্ষে জিম্মাদারি না নিত, জানাজা পড়াতে না। আমরা তো ভাই 1 সপ্তাহ পরেই দিয়ে দেবো বলে নিয়ে নিলাম, 15 দিন পরে দিয়ে দেবো বলে নিয়ে নিলাম, আর খেয়াল নেই। ইদার কামাল উদার, উদার কামাল ইদার। তো দাওয়াত যে দেবে তাকে পবিত্র হতে হবে কামের ময়দানে। কামে আসর না হওয়ার বহু কারণ আছে। মিথ্যার থেকে 1000 লক্ষ মাইল দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমাদের জবান থেকেও মাঝে মাঝে মিথ্যে বেরিয়ে যাচ্ছে। অজান্তে বেরোয়, ভুলে বেরোয়, আলাদা কথা। মিথ্যে আর ঈমান দুটো এক জায়গায় থাকবে না। মিথ্যে হলো কুফরি, আর ঈমান পবিত্র জিনিস, দুটো এক জায়গায় থাকবে না। দুনিয়ার লোভ আর ঈমান এক জায়গায় থাকবে না। হিংসা আর ঈমান দুটো এক জায়গায় থাকবে না। এর সাথে কথা বন্ধ, ওর সাথে কথা বন্ধ, ওর সাথে সালাম বন্ধ, ওর বাড়ি যায়নি, এর বাড়ি যায়নি, আর আমার দ্বারা তবলিগ হবে? আমি তো তবলিগের শত্রু হব, মহল্লার শত্রু। তবলিগওয়ালা যদি সবার সাথে সম্পর্ক সুন্দর না হয়, সবার সাথে তার যদি মুআশারা সহি না হয়, আচার ব্যবহার চাল চলন যদি সুন্নাত মোতাবেক না হয়, তো আমি তবলিগওয়ালা হব না, আমি তবলিগের শত্রু হব এলাকায়।
না অমুকের বাড়ি তুমি যাও, আমি যাবো না, আমার সাথে একটু সমস্যা আছে। সমস্যা কি ভাই? তুমি মুসলমানের বাড়ি যাওয়ার তোমার যোগ্যতা নেই, তুমি কি তবলিগ করবে? যে আমার ভালোবাসে আমার তার সাথে চলবে, তাই তো? আর যে আমার সাথে ভালোবাসে না তার কথা শুনবো না, তার সাথে চলবেও না। যে ভালোবাসে না তাকে যদি আমি কাছে না ডাকতে পারি, তার কোনো কথা যদি আমি হজম করতে না পারি, আমি নবুয়তের মেহনত কি করে করবো ভাই? তবুক থেকে ফেরার পথে কিছু লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করতে আসছে। একটা পাহাড়ি পথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করতে আসছে। মুসলমানদের দলের মধ্যেই তারা মিশে আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল বললেন, দেখো তো হুযায়ফা কারা আসছে। হুযায়ফা রাদিয়াল্লাহু দমাদম তীর ছুটতে লাগলেন, তারা সব ছত্রভঙ্গ হয়ে আবার দলে মিশে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চিনতে পেরেছো? বলছেন, না আমি চিনতে পারিনি, তবে সাওয়ারিগুলো চিনতে পেরেছি। কাদের সাওয়ারি? ফের আল্লাহ তাআলা আয়াত নাযিল করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিয়ে দিলেন, যেই লোকগুলো ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এটা জানালেন যে এরা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ডাকলেন, তারা অপরাধ স্বীকার করলো যে আমরা ভুল করেছি, সব মুনাফিক। হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল আপনি হুকুম করুন, সবাই এটাকে কতল করে দিই, গর্দান উড়িয়ে দিই। না ওমর এরকম করো না, এরকম করো না। এরকম যদি করো, ওই রোম পারস্যের লোকেরা বলবে এরা মুসলমানদের মধ্যে আপস গৃহযুদ্ধ বেঁধে গেছে। কি শুরু হয়ে গেছে? নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার লোকদেরকে মেরে ফেলছে, তাই তো? আর তারা যখন অপরাধ স্বীকার করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। কেউটে সাপ ধরে আবার কেউ ঘরে ছেড়ে দেয়? ও ভাই, আপনার ঘরে একটা কেউটে সাপ ধরা পড়েছে, সেই কেউটে সাপটা আপনি ছেড়ে দেবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধরলেন আর নিজেই ছেড়ে দিলেন কেউটে সাপ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুনাফিকদের সাথে কাজ করতে পারেন, আমরা মুসলমানদের সাথে কাজ করতে আমাদের সমস্যাটা কোথায়? আওয়ামের বেউসুলি যখন আমরা বরদাস্ত করব, তো এলাকায় কামের রং লাগবে। এলাকায় খিদমতের মাহল বানাতে হবে, মসজিদে খিদমতের পরিবেশ থাকবে। আমরা কোনো হুজুর আসলে হুজুরের খিদমত করার জন্য খুব ব্যস্ত, 10 রকমের খানালে ছুটি করছে, আর আমলোকের এক কাপ চাও জোটে না। আমলোকের একটু চা দাও, নাস্তা দাও, খাও। একটা অফিসার এসছে, দুটো থামস আপের বোতল, এই মিষ্টি, সেই মিষ্টি। অফিসার যদি হিন্দু হয় তার কত একরাম, কি অমুসলমান হলে তার খুব একরাম। আর আমার পাশের বাড়ি মুসলমান ভাই যারা আসছে, এদের কোনো একরাম নেই মসজিদে। হ্যাঁ, অনেক সাথে খরচা করার সেরকম সাধ্য থাকে না। আর তোমার ঠিক আছে, তোমার কিচ্ছু নেই, দুটো খেজুর দাও, খেজুরের পানি দাও। মসজিদে এসছে মেহমান, তাই একটু খেদমত করো, খেজুর আর পানি দিয়ে মেহমানদারি করো। মসজিদে 2-4 জন সাথী নিয়ে যখন আসবো আবাদির মেহনতে, যদি 8 জন সাথী নগদ আসে, তো একজন দুজনকে নিয়ে বসবে, ইনফিরাদি ভাবে মসজিদে তশকিল হবে। তার আহ্বান মালুম করো, তার কি পরিবারের সমস্যা আছে, কতটুকু জানে, যতটুকু জানে না শেখাও। ফরজ সুন্নাত ওয়াজিব এগুলো শেখাও। ফের আখিরাতের কথা বলো, দুনিয়া পরের জিন্দেগি আসল এটা মনে করিয়ে তাকে তশকিল করো 4 মাসের জন্য। 4 মাস না হয় ডেট তয় করো, কবে যাবে, 2 মাস 6 মাস পরে যাবে, সেটা লেখো। নগদ 3 দিনের তশকিল করো মাস্তুরাত, সেটা না হয় পুরুষ তশকিল করো, সেটা না হয়। হ্যাঁ, সব তশকিল করতে হবে। সপ্তাহে তালিমে স্ত্রীকে পাঠানোর জন্য বলো, মক্তবে তার ছেলেকে পাঠানোর জন্য বলো। মেয়েদের যদি মক্তব থাকে, মেয়েদেরকে পাঠানোর কথা বলো।
ঘরে 5 আমলের সঙ্গে তালিম চিন্তা হবে। তা 5 আমলের তালিমটা কি তাকে খুলে খুলে বলো। আপাতত শুরুটা কিভাবে হবে তার 5 সিফাত জানা নেই। হ্যাঁ, তো কিভাবে শুরুটা হবে সেটা বলো। খাইয়ে দাইয়ে তাকে সময় নিয়ে এমন মহব্বত করো, লেকচার মেথডে না, মানুষের সাথে মিশতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এনে বয়ান করি, আমরা কি করছি 10 জনকে এনে বয়ান করে ছেড়ে দিচ্ছি তশকিল করে। ইজতেমাই বয়ান হবে না ভাই। আমাদের মেহনতে যারা আসবে তাদের তালিমের হালকা বসাও, ওইটাই ইমানের হালকা। তালিমের হালকাটা ওইটাই ইমানের হালকা। আর এবারে ইনফিরাদি নিয়ে বসো, একজন দুজনকে নিয়ে বসো, একটা জিম্মাদার দুজনকে নিয়ে আলাদা আলাদা ভাবে বসবে, তাকে কিছু শেখাবে, তার যেগুলো জানা আছে সেগুলো ঠিক করবে, এই দেখবে, আর যেগুলো জানা নেই সেগুলোকে জানাবে, যেগুলো একদম প্রাইমারি। এবারে তাকে আখেরাতের কথা বলে, আল্লাহর বড়ত্ব, কুদরত, সাহাবাদের ঘটনাগুলো বলে, নবীদের সঙ্গে কিভাবে আল্লাহর গায়েবী মদদ হয়েছে, সাহাবাদের সাথে কিভাবে গায়েবী মদদ হয়েছে, এই কাম কি, কামের জরুরত সাহাবারা কিভাবে পুরো করেছেন, আল্লাহ কিভাবে তার ওয়াদাকে পুরো করেছেন সাহাবাদের সামনে, এগুলো তুলে তুলে ধরেন। আমরা যদি সামনে উদাহরণ না পেশ করি তো মানুষ মনে করবে শুধু কথার কথা। সাহাবাদের উদাহরণ আমাদেরকে পেশ করতে হবে, যে সাহাবারা এইভাবে মদদ পেয়েছে, এই সাহাবা এইভাবে মদদ পেয়েছে, এই সাহাবা গায়েবী মদদ এইভাবে পেয়েছে। জান্নাত জাহান্নামের হাদিসগুলো মুত্তাকাবে যেগুলো আছে ওগুলো পড়ে শোনাতে হবে, ওগুলো মুযাকারা আনতে হবে।